মটরশুঁটির একটা খুব সহজ সরল রান্না, ভীষণ হেলদি, ভাত রুটি আপনি যা কিছুর সাথেই খেতে পারেন। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। এই রান্নাটির নাম মটরশুঁটির নিমোনা। এটা প্রধানত উত্তর ভারতের একটা রান্না, মেনলি উত্তরপ্রদেশের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রান্না করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গ্রিন পি অর্থাৎ মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর 1 মুঠো পরিমাণ মটরশুঁটি গোটা রেখে দেব, ওটাকে গ্রাইন্ড করব না। এইভাবে কিছুটা গোটা মটরশুঁটি রাখলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর যে গ্রাইন্ড আমি করে নেব মটরশুঁটিগুলো, সেগুলো খুব মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখেই করে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। গ্রাইন্ড করে নেওয়া মটরশুঁটিগুলো রেখে দিচ্ছি ওই গোটা মটরশুঁটির মধ্যেই। আবারও আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা নিয়ে নিচ্ছি আর একটা মাঝারি সাইজের টমেটো এরকমভাবে 4 ফালা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা এরকম টুকরো করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। লঙ্কা অবশ্যই আপনাদের স্বাদ মতো কম বা বেশি ব্যবহার করবেন। এবার কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নিমোনা কিন্তু সর্ষের তেলে খুব ভালো হবে। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন অথবা অন্য তেলেও রান্নাটি করতে পারেন। 2টো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি এখানে ডিপ ফ্রাই করে নেব। গ্যাসের আঁচ আমি এখানে হাই ফ্লেম করে রেখেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। 1/4 চা চামচ পরিমাণ হলুদ আর লবণ আমি এখানে ব্যবহার করেছি। আলু আমি এখানে প্রায় 70% মতো রান্না করে নিয়েছি ভাজা করেই। তবে আপনি চাইলে কিন্তু আলুটা একটুখানি সেদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে ডিশটা আরও বেশি হেলদি হবে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি আর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা আর 1/4 চা চামচ পরিমাণ হিং আমি এখানে ফোড়নে ব্যবহার করছি। ফোড়ন খুব ভালো করে হতে দেব। তারপর দিয়ে দেব যে পেস্ট আমি মশলার করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন, অনুরোধ রইল। মশলার বাটি ধোয়া 1 টেবিল চামচ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্যে, চাইলে কিন্তু আপনি এটাকে স্কিপ করতে পারেন। সমস্ত মশলা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সমস্ত মটরশুঁটি, যেগুলোকে আমি কিছুটা বেটে আর কিছুটা গোটা গোটা পরিমাণে রেখেছিলাম। এবার মটরশুঁটি দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। একটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 3 থেকে 4 মিনিট সময় ধরে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে মটরশুঁটিটা নিচে থেকে লেগে না যায়। আর গ্যাসের আঁচ আমি এখানে কম করে দিয়ে রেখেছি। তো ভালো করে কষানো হয়ে গেছে আর মটরশুঁটিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। আপনি আপনার ইচ্ছে মতো জলের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। যদি রুটির সঙ্গে খান তাহলে জলের পরিমাণ কিছুটা কম দিলেও চলবে, আর ভাতের সাথে খেলে আরও একটু পরিমাণ জল অ্যাড করে দেবেন। ভেজে রাখা আলুগুলোকে এবারে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সুন্দর করে লিখে। রান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি আর 1/2 চা চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করছি। চিনি যদি আপনার অপছন্দ হয় অবশ্যই চিনিটা ব্যবহার করবেন না। 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে।
খুব সহজ একটি রান্না, ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটি হয়ে যায়। তো অবশ্যই এইভাবে একবার মটরশুঁটির নিমোনা রান্না করুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা মটরশুঁটির নিমোনা। রান্না একেবারে শেষের দিকে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করবার সময়। ঢাকনা খুলে এবারে আমি ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দেখে নিচ্ছি সমস্ত কিছু আলু মটর এগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। গ্যাসের আঁচ বন্ধ করে ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি যা কিছুর সাথে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে আমার তৈরি করা মটরশুঁটির নিমোনা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আমি আজকের মতো বিদায় নেব। নমস্কার।